হাইকোর্টে সন্দীপ ঘোষের তরফ থেকে দায়ের করা হয়েছিল আবেদন। সেখানে জানানো হয়েছিল মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে যেভাবে তাকে রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হয়েছে সেটা সঠিকভাবে হয়নি। এই মর্মে আদালতের তরফ থেকে কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয় সন্দীপ ঘোষের স্ত্রীকে ডেকে তার বক্তব্য শুনতে হবে। সেই মোতাবেক কালকে সন্দীপ ঘোষের স্ত্রী আসেন মেডিকেল কাউন্সিলে, কথা বলেন কাউন্সিলের সদস্যদের সঙ্গেও। কাউন্সিলের তরফে রেজিস্ট্রেশন ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে, শোনা হয়েছে সন্দীপ ঘোষের স্ত্রীর বক্তব্য। এদিকে মেডিকেল কাউন্সিলের হয়েছে একটি বৈঠক, যেটি আজ হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলের সদস্যরা। এটা ঠিকই, কারণ হাইকোর্টে কারোর এগেনস্টে কিছু হলে তার একটা বলার জায়গা ডেফিনেটলি থাকে। আমরাও মনে করি ভারতবর্ষের সংবিধান সেটা দিয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে যে টাইমে অগাস্ট সেপ্টেম্বর মাসের পরে ওনার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়েছিল, আমাদেরকে বোকা বানানো হয়েছিল। উইদাউট কোনো মিটিং করে, কোনো উপস্থিতি না রেখে একটা কাগজ ছেড়ে দেওয়া হয়েছিল, তাতে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে কিন্তু একটা অত্যন্ত বাজে জিনিস ক্রিয়েট করেছিল যে WBFC। তার জন্য ওনার আজকে ক্ষমা চাওয়া উচিত। না, আমরা মেডিকেল কাউন্সিলে এসছি, আমরা শুনলাম যে এখানে হচ্ছে যে আমাদের আরজি করের প্রাক্তন প্রিন্সিপালের মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন যেটা বাতিল করা হয়েছিল, মহামান্য হাইকোর্ট তার একটা শুনানির ব্যবস্থা করেছেন এবং সেই অর্ডারটা নিয়ে তার স্ত্রী এখানে আসছেন, হিয়ারিংয়ে অ্যাপিয়ার করছেন ওনার হয়ে। এটা মহামান্য হাইকোর্টের অর্ডার মেনে করছেন, এতে আমাদের কোথাও কোনো আপত্তি নেই। যার বিরুদ্ধে তদন্ত করে কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে, প্রশাসনের কাজ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রশাসনের এইটা কাজ হতে পারে না তাকে আবার স্বপদে ফিরিয়ে এনে তারা আগে যে অনাচারগুলি করেছিল সেই অনাচারগুলি বিরামহীনভাবে চলবে, এই করাটা প্রশাসনের দায়িত্ব হতে পারে না।